আমরা ভোটের থেকে বঞ্চিত, নিজের জমির বেতন থেকে বঞ্চিত। 7 দিন আমরা কি কারণে সরকারের পক্ষে খাটবো ভাও? আমরা সাধারণ শ্রমিক। সরকার নির্বাচন উপলক্ষে আমাদের এই গাড়িগুলো রিকুইজিশন জন্য আনছে, ভালো কথা। এখন আমরা প্রথমত হচ্ছে আমরা ভোট থেকে বঞ্চিত, নিজের যে ওয়ার্ডের যে অগ্রাধিকার ভোট, ওই ভোট থেকে আমরা হাজার হাজার ড্রাইভার স্টাফ ভোট থেকে বঞ্চিত। কারণ আমরা গন্তব্যস্থলে বসতে পারি না, তার জন্য আমরা ভোট দিতে পারি না। এখন দেখা গেল এটা আবার আমার যে ফ্যামিলি আছে, আমার এখানে 7 দিনে খরা গেছে 1500 টাকা। 1500 টাকা তো আমার হয় না। শাহবাগ অঞ্চলে একবেলা ভাত খেতে গেলে 250-150 টাকা লাগে, 150 টাকা লাগে নর্মাল। আর ড্রাইভার ইজি 200-500 টাকা ইজি খোরাকি লাগে। তাতে 7 দিনে দিচ্ছে তারা 1500 টাকা, সেই টাকা তো 3 দিনই শেষ। তারপরে চলার কোনো ভাব নেই। এখন আমাদের ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, এরা চলবো কিভাবে? সরকার তো সে চিন্তা করে নাই। এবং আমাদের 7 দিন থাকবো, আমাদের 7 দিনের যে বেতনটা, নির্ধারিত বেতন আমরা কোম্পানিতে চাকরি করলে 2500 বেতন পাই, কিন্তু আমাদের সেই বেতনটা তো আমরা বঞ্চিত। তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে কি করবো? আমরা ভোটের থেকে বঞ্চিত, নিজের জমির বেতন থেকে বঞ্চিত। 7 দিন আমরা কি কারণে সরকারের পক্ষে খাটবো ভাও? আমরা সাধারণ শ্রমিক, এটাই আমার কথা। বলতে হচ্ছে আমাদের সঠিক যে 7 দিনের যে বেতন মূল্য, ন্যায্য মূল্য বেতন বা এই বেতনটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমার ফ্যামিলি চলতে পারে, খেতে পারে, আমিও নিজে চলতে পারি ভালো, অসুবিধা কি? এই জন্য আমাদের ফ্যাসিলিটি এবং আমাদেরকে এবং নিরাপত্তা স্থানে ভোট দেওয়ার জন্য অনুমতি দেব। যারা আমার হিসাবে ভোট দিবে তারা কোথায় ভোট দিবে? আমাদের তো ভোট দেওয়ার কোনো স্থান নেই। এটা কর্তব্য আমার, ভোট দেওয়ার আগে কর্তব্য। আগে আমার ভোট, নির্বাচন হলে অগ্রাধিকার আমার ভোট। আজকে কত বছর ধরে ভোট দিতে পারি না, আমার ভোট অগ্রাধিকার আগে, তারপরে হলো আমার ডিউটি রিকুইজিশন। কে কোন ভোটার, তাই তো দেশের সরকার বা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা খোঁজখবর নেয়নি যে কে কোন জায়গার ভোটার, তা কার কি পরিচয়। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে।